রাজা ফিলিপ তিনি একজন অত্যন্ত মেধাবী রাজা ছিলেন এবং তার মতো তার চেয়েও স্কোয়ার মেধাবী করার জন্য তার একমাত্র ছেলে দি আলেকজান্ডার গ্রেটকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সে দেশেরই প্রখ্যাত শিক্ষক দি অ্যারিস্টটলের শরণাপন্ন হন। অ্যারিস্টটলের কাছে গিয়ে বলেন, একে সুশিক্ষিত দার্শনিক যুক্তিতর্কে যুক্তিবাগীশ করে তুলুন। এই সেই অ্যারিস্টটল, যে অ্যারিস্টটল এই আলেকজান্ডার দ্য গ্রেটকে কথা বাচনভঙ্গি শিখিয়ে দিলেন, কথা বলা শিখিয়ে দিলেন, তার মাধুর্য সৃষ্টি করে দিলেন এবং তার প্রতি যেন আকৃষ্ট হয়, তার দেশের সকল নাগরিক যেন চেয়ে থাকে এমন অবস্থা সৃষ্টি করে দিলেন এই আলেকজান্ডার দ্য গ্রেটকে। তারপর থেকেই শুরু হলো বিশ্বজয়ের পালা। আলেকজান্ডার যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল তখন দেশের ভার সে নিয়ে বহির্বিশ্বকে জয় করার মনোবাসনায় পূর্ণ হয়ে গেল। এমন সময় ঘটে গেল আর একটি বিপত্তি। সে দেশেই দেখা গেল একটি গরিব দার্শনিকের দর্শন। সে দেশের নাগরিকদের যুক্তিতর্কের মাধ্যমে নানান দিক উপস্থাপন করে মানুষের মন জয় করে ফেলল এবং তার ভূত ভবিষ্যৎ সম্বন্ধেও সে বলে ফেলল। তখন আলেকজান্ডার দ্য গ্রেট তার কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করলো এবং তার কাছে গিয়ে বলল, আমার ভূত ভবিষ্যৎ কি আপনি বলুন, আমার আর এই দেশ ভালো লাগছে না, আমি বিশ্ব জয়ে আমি খুব উদ্গ্রীব হয়ে আছি, আপনি এ সম্বন্ধে বলুন। তখন সে বলল, সেই দার্শনিক, গরিব দার্শনিক বলল, আপনি এখন যে অবস্থানে আছেন, সুখে স্বাচ্ছন্দ্যে বেশ দিনাতিপাত করতে পারছেন, আপনি স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারছেন, স্বাচ্ছন্দ্যে খেতে পারছেন, স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন, এর চেয়েও আরও ভালো কিছু চাওয়া মনে হয় ঠিক হবে না। এটা আপনার জন্য ব্যায়ামও হতে পারে, এটা আপনি না চাওয়াই বেটার, আপনি দেশ জয়ের নেশা ত্যাগ করুন। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট মাথার ভিতর যার সব সময় যুদ্ধ প্রক্রিয়া এবং সে বিশ্ব জয়ের জন্য সে উদ্গ্রীব, বলল না, আমি বিশ্ব জয় করেই ছাড়ব। তখন আর কি করা? সে সময় সালটা ছিল খ্রিস্টপূর্ব 2022-23। এমন সময় হাজার হাজার সৈন্য সংগ্রহ, ঘোড়া, হাতি, তরোয়াল এবং জাহাজ নিয়ে মেঠো পথ, পাহাড়ি পথ, বালু পথ, মরুভূমি এইসব পার হয়ে গিয়ে সে পারস্যে আক্রমণের যাবতীয় ব্যবস্থা করলো। পারস্য ইন্ডিয়া দুটো দেশকেই করায়ত্ত করতে পারলে তিনি পৃথিবীর মহারাজা হয়ে যাবেন, এমন অবস্থা থেকেই এই মন মানসিকতা সৃষ্টি। তখন থেকেই আক্রমণ শুরু হয়ে যায়, যুদ্ধে পরাজিত হয়ে যায় পারস্যের রাজা, ইন্ডিয়ার রাজা, সকলেই দেশকেই পরাজিত করে তিনি দখলে নেন, হাতের কবজায় নিয়ে নেন দুটি দেশকেই। এমন সময় বিপত্তি ঘটে গেল আরও একটি। ভারতে সে সময় প্রচণ্ড মশার আক্রমণ ছিল। মাত্র একটি মশার কামড়ে দ্য আলেকজান্ডার গ্রেট কাবু হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়, ম্যালেরিয়া হয়ে যায়। এমতো অবস্থায় তার আর ভালো লাগে না। সে তখন আবার হাজার হাজার কিলো সে পার হয়ে নিজ দেশে যাওয়ার উপলব্ধি করে, আমি আর এ দেশে থাকবো না, আমি এখন নিজ দেশে যাব। এবং নিজ দেশেও সে যাইতে না পেরে তখন সে ইরাকের একটি রাজধানীতে গিয়ে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। তখন সে মৃত্যুবরণ করার আগে উপলব্ধি করেছিল, আমাকে যে দার্শনিক বলেছিল আগেই বেটার ছিলাম, ভালো ছিলাম, এর চাইতে ভালো কিছু চাইতে গেলে ব্যায়ামও হতে পারে। কারণ আমি এই বিশাল সাম্রাজ্য অধিকার গ্রহণ করার পরেও, আমি অধিষ্ঠিত হওয়ার পরেও আমার কিন্তু ভবিষ্যতে আমার কোনো প্রজন্মকে আমি রেখে যেতে পারলাম না এই সাম্রাজ্য দেখে রাখার জন্য। তিনি খুব মনোকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন এবং তখন থেকেই তার উপলব্ধি হয়, অতি লোভে তাঁতি নষ্ট। থ্যাংক ইউ, বাই।